হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিয়াজিত ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক বেশি ওয়েলকাম। তো রিশু উঠে চলে গেছে নিচে, আজকে ও একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। মানে 8টা বাজে এখন, ও ন্যাচারালি এর পরে ওঠে। আজকে সকাল সকাল উঠে পড়েছে, তো তার জন্য আমারও বিছানা টিছানা গুছানো হয়ে গেছে, কিন্তু মেঝেটা এখনও ঝাড় দেওয়া হয়নি। তো ভাবলাম একটু তোমাদের সাথে আড্ডা দিয়ে তারপরেই এবার আমি কাজ করব, মানে ব্লগটা একটু শুরু করে দিই। তো আগের ব্লগে তোমরা দেখেছো আমি গেছিলাম এতে আমতাতে, যেখানে আমরা ফ্রিজ পছন্দ করতে গেছিলাম। তো আজকে সেটা ডেলিভারি দেওয়ার কথা আছে, জানি না কখন এসে পৌঁছাবে। তো দেখা যাক কখন এসে পৌঁছায়। তার আগে কি আমাদের ফ্রিজের পয়েন্ট পয়েন্ট কিছু করা হয়নি এখন, ওগুলো তোমার দাদাভাই করবে। ও করতে পারে যেহেতু, তো জানি না কখন কি করবে। ওটা ও কাজ করবে যতক্ষণ না কারেন্টের পয়েন্ট করতে পারবে, ততক্ষণ ফ্রিজটা এসেও আমরা ব্যবহার করতে পারবো না। তো দেখা যাক কখন কি হয়, ও হয়তো এখনই করবে। ওরা তো বলেছে 12টা নাগাদ মানে পাঠাবে, এবার কখন আসে সেটাই দেখার। তো চলো, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। যারা নতুন ভিউয়ার্স দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর কেমন হয়েছে না হয়েছে সেটা আমাকে জানিও, যে কমেন্ট করে যে দিদিভাই তোমার এটা ভালো, এটা ভালো, বা এটা খারাপ, এটা খারাপ। ঠিক আছে, তো চলো এখন নিচে যাই, রিশুকে ফ্রেশ ট্রেশ করাই, খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, আজকে সারাদিন কি কি করছি। চলো ততক্ষণে জেনে টাটা। তুই গাড়ি চালাচ্ছিস? হ্যাঁ, গাড়িতে কি হয়েছে? হুম। ও, এবার গাড়িটা চলবে? আচ্ছা, কিসের ছবি তুলছো তুমি? ওই তো ওখানটা কোনখানটা? ওখানটা ওয়াচের জায়গাটা বিতে পড়েছে। ওখানটা 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 পচা জায়গাটায় বৃষ্টি পড়েছে? কোনখানটা পচা জায়গা? ওখানটা তো সুন্দর জায়গা। তো পয়সা জায়গা ওইটা বল। নোংরা পড়েছে বলে ওখানটা পচা হয়ে গেল। তো গাইজ, আমরা দুজনে এখন আড্ডা দিতে বসে পড়েছি সুন্দর করে সেজে গুজে। চান করেছো? তুমি বলো, হ্যাঁ বলো ভালো করে চান বলো। করেছি, চান ক্রিম করেছো? মেখেছি, ক্রিম মেখেছো? ক্রিম মেখেছি, টুক পরেছো? পয়সা পাটা মেখেছি, পাউডার মেখেছো? গলায় গলাতেও পাউডার মেখেছো? বাবালে, আর চুল চিড়ে গেল আমার। তো রিশু আর আমি এখন বসে পড়েছি দুজনে। তো তোমরা দেখলে তোমাদের দাদাভাই কীরকম ওইদিকে কাজকর্ম করছে, রিশু তার সাথে হেল্পারিও করছিল। তো প্রচণ্ড বিরক্ত করছে, ওখানে ও টানাটানি করছে সব, ওই জন্য ওকে নিয়ে এই ঘরে চলে এলাম। স্নান টান করে সকাল থেকেই তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মা এখন একটু বৃষ্টিটা থেমেছে, কিন্তু রোদ রোদও হয়েছে, কিন্তু বৃষ্টিটা আর হচ্ছে না। দেখা যাক কতক্ষণ বৃষ্টি থামে, কিন্তু মনে তো হচ্ছে আবার বৃষ্টি আসবে। তো ফ্রিজের জন্যে ও মানে বললাম তোমাদেরকে, ফ্রিজের তো লাইন করা ছিল না, কারেন্টের বোর্ড করা ছিল না, তো সেটাই ও করছে এখন ওখানে। তো এখন ফ্রিজটা কখন এসে পৌঁছায় সেটাই ব্যাপার। বৃষ্টি হচ্ছে, হয়তো ওরা ডেলিভারি দিতেও দেরি করতে পারে, জানি না কখন আসবে। তো আমি তো এক্সাইটেড কখন আসবে সেটা জানার জন্যে, দেখার জন্যে। নিজের বাড়িতে নতুন একটা জিনিস আসছে, তো ভালো লাগবেই, স্বাভাবিক ব্যাপার, তাই না? তো যাই হোক, দেখো তোমাদেরকে দেখাচ্ছি রিশু কোনখানটাকে পচা জায়গা বলছে তোমাদেরকে। দেখো, দেখাও কোনখানটা পচা জায়গা। ওখানটা 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 নয় ওখানটা ওই দিকটা পচা কেন? ওই দিকটা পচা কেন? ওইটা 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 নয় ওইটা ভালো, ওখানটা বাজা, ওখানটা পচা? ওইটা ভালো। ওখানটা ভালো? ও, ওইখানটার লোকেরা ঘুঁটে দিয়েছে বলে? ও বাবা, আর মাইয়ে এখান দিয়ে মাইয়ে মাইয়ে কি করেছে? কি করেছে ওখানে মাইয়ে মাইয়ে ওখানে? মারি মারিতে তুমিই গেছো। ও লোকেরা কি করেছে? এদিকে ঘোরো, আমার দিকে মুখ করো, উঠে পড়ো, ওখানে পাটা মুছে নাও, পা মুছে নাও। ওখানে ছেলে হ্যাঁ, নোংরা করে দিয়েছে ছেলে ধরা।
পড়ে যাবি। খেলা পড়ে যাবি তো, ফেটে যাবে, কাঁদলে হবে না। তো অনেক প্রতীক্ষার পরে আমার বাড়িতে আলটিমেটলি এসে পৌঁছালো আমার ফ্রিজ। তো ওরা দুজন এসেছিল আর তোমাদের দাদা ভাই, তিনজনে মিলে আস্তে আস্তে এই ফ্রিজটাকে এখানে নিয়ে এলো। যেহেতু একটু বড়, মানে 263 লিটারের ফ্রিজ, এটা তো অনেকটাই বড়। তো তার জন্য একটু সাবধানে এখানটা আনতে হচ্ছিলো, গেটের মধ্যে দিয়ে ওদের একটু সমস্যা হচ্ছিল। কিন্তু যাই হোক, তিনজনে মিলে অ্যাডজাস্ট করে মোটামুটি ফ্রিজটাকে বা ঘরের ভিতরে তোলা হলো। অনেকটা ভারী জিনিস তো, একটু আবার ক্র্যাক হয়ে গেলে, ভেঙে গেলে অসুবিধা আছে। তো সেই সব কথা মাথায় রেখে খুবই আস্তে আস্তে ওরা কাজগুলো করছিল, যেটা দেখলাম ভালো সার্ভিস দিয়েছে ওরা। তো এটা আমরা এখানে লোকাল, যারা তোমরা আমতায় থাকো তারা যদি আমার ব্লগটা দেখে থাকো, তো এটা আমি রানা টেলিকম থেকে নিয়েছি। তোমাদের পছন্দ হলে অবশ্যই তোমরা যেতে পারো ওখানে। খুব সুন্দর ওদের ব্যবহার, ওদের জিনিস, মালের স্টক প্রচুর আছে, প্রচুর আছে। তো অনেক দেখে শুনেই আমাদের এটা পছন্দ হয়েছে। রিজু দেখ পাপা কোথায় চলে গেছে। আমার কুচবিহার। যা, কি করে বেরোবে এবার পাপা? ও ঢুকে মাথা দেখতে পায়, ভয় কিচ্ছু নেই। খুলে দাও। তো গাইজ আমার খাওয়া দাওয়া হলো, আমার মানে সবাইরই হয়ে গেছে। আমাদের রিশু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আজকে, ওর ঘুম ঘুম লাগছিল বলে। আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত কাজ করেই যাচ্ছে, মানে কারেন্টের সব বোর্ড ঠিক করছে। তো ফ্রিজ তো এসেই গেছে, তোমরা দেখতেই পেলে। নতুন একটা জিনিস ঘরেতে এসেছে, বেশ আমার ভালো লাগছে। এবার কতক্ষণে ব্যবহার করতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার। তার কারণ ওটা বলে গেছে যে 3 ঘন্টা পরে তারপরে অন করতে, কারণ ওর যে কম্প্রেসারে যে গ্যাস সেটা তো চারিয়ে গেছে, সেটা এক জায়গায় স্থির না হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে না। তো তার জন্য এখনও ব্যবহার করা যায় না। আর হলেও যেহেতু কারেন্টের যেখানটা রাখা হয়েছে ফ্রিজটা, সেখানটা কারেন্টের বোর্ড নেই, ওটাও আগে করতে হবে। তো ওই সব এখন করছে, এই খাওয়া দাওয়া করলো, করে আবার ওইগুলো সব করছে। দেখা যাক কতক্ষণে কাজ শেষ করতে পারবে। দালানটার অবস্থা একদম তোমাদের দেখাচ্ছি, বিধ্বস্ত হয়ে আছে। সারাদিন আজকে ঝাঁট দেওয়া হয়নি, পরিষ্কার করা হয়নি। তো সকাল থেকে তো একটু আধটু বৃষ্টি হলো, এখন বৃষ্টিও হচ্ছে, আবার মেঘু মেঘু করে আছে, আর রোদ্দুরও উঠেছে, এরকম একটা পরিস্থিতি হয়ে আছে। ভালোই হাওয়াটা খুব দিচ্ছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো ভালো লাগছে বেশ। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘোরাফেরা করছি আমি, ও কাজ করছে, আমি ওই জন্য কোম্পানি দিচ্ছি ওকে। আমিও আমার কাজ করছি, ও ওর কাজ করছে আর কি। ও কাজ করা হয়ে গেলে তারপরে না হয় একটু রেস্ট নেবো আমি আর কি, একটু তোমাদের সাথে আড্ডা দেবো। তারপরে এবার একটু ফোনটা আমার আজকে আর তখন এডিট করা হয়নি, একটু বসে ফোন ঘাঁটছিলাম, রিশু বাইরে চলে এলো, ব্যাস। আর আমার ভিডিও এডিট করা হলো না। এবার সেইগুলোই এখন একটু করি বসে বসে, তারপর ওর কাজটা চলে একবারে রেস্ট নেবো। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বিকালেতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে জানোই তো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর তোমরা আমার অনেক অনেক বেশি নট সাবস্ক্রাইবার যারা, তোমরা আমার অনেক বেশি যারা সাবস্ক্রাইব করে নেই, এমন অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। কেন? ভালো লাগছে না ভিডিও দেখতে, আমাকে পছন্দ হচ্ছে না, তার জন্যে? দেখো, ভালো লাগবে, সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর পাশে থাকা বেল আইকনটি একদম ক্লিক করতে ভুলো না, যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়। তো চলো, এখনকার মতো ভিডিওটা এখানেই স্টপ করছি, বিকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো তোমাদের দাদাভাই এখনও কাজ করছে সারা দিন, সারা বিকাল, মানে সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ।
আর বাপিকে এখানে চা দিয়েছি, বাপি চা খাচ্ছে। আমি খালি দেখছি যে ওর কখন কাজটা শেষ হয়। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখনো, দেখো। হাওয়া দিচ্ছে খুব সুন্দর। অন্ধকার হয়েই এসেছে, 5:30 মতো বাজে। তো তাও ওয়েদারটা খুব সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। বৃষ্টি ভেজা গাছগুলো কত সুন্দর লাগছে দেখো খালি। কত সুন্দর লাগছে দেখো, গাছের প্রতিটা পাতাতে জল। সুন্দর না? আমার ভালো লাগে। তোমাদের কার কার গাছ বসাতে ভালো লাগে, গাছের নেশা আছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। বর্ষার এটাই খুব সুন্দর একটা জিনিস। এটা আমার একটা ইনডোর প্ল্যান, কিন্তু এটাকে ইনডোরে যখন রেখেছিলাম গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল, গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গেছিলো, মানে যখন এখানে ছিলাম না। তো তার জন্য এটাকে আমি বাইরে বার করে দিয়ে গেছিলাম, আর বর্ষাটা উপভোগ করার জন্য ওকে বাইরেই রেখেছি। আর 5টা সাধারণ গাছের মতো বর্ষাটা উপভোগ করুক, তাই না? দেখো এখানে একটা লেবু গাছ হয়েছে ইটেরই ওপরে, এর মধ্যে একটা দোপাটি গাছও আছে, খুব সুন্দর। তো গাইস, সন্ধে হয়ে গেছে, বিকাল গড়িয়ে। আজকে এবেলার মেনুতে আছে তড়কা রুটি, তো আমিই করব। এখনো তোমাদের দাদাভাইয়ের কাজ কমপ্লিট হয়নি, সেই সারা দিনই আজকে কাজই হচ্ছে আর কাজই হচ্ছে, কখন যে হবে জানি না। আর একটু এখন চা খাই, আজকে অনেকটা ভাতও খেয়ে নিয়েছি, তো তার জন্য খিদেও লাগছে না এখন, কিন্তু একটু চা খাবো। প্রচণ্ড মাথাটা ধরেছে, তার কারণ সারা দুপুর একটু রেস্ট নিইনি, সারাক্ষণই দাঁড়িয়েছিলাম, ফোন ঘেটেছি, এইসব করেছি, তোমার দাদাভাই টুকটাক হাতের কাজ করে দিচ্ছি, একটু রেস্ট হয়নি, তার জন্য মাথাটা প্রচণ্ড ধরেছে। একটু চা খেলে আশা করছি মাথাটা একটু সারবে। তো রিশুকেও এই দুধ খাওয়ালাম, ও এখন বসে আছে। আর আজকে ওর শরীরটা একটু খারাপ লাগছে, সর্দি সর্দি এসেছে, ও ঘ্যান ঘ্যান করছে, কোলে থাকার জন্য বায়না করছে। তো ওকে আজকে আর পড়াবো না, কারণ ও পড়তে চাইবেও না। তো তড়কা হবে যেহেতু, তড়কাটা আমি কড়াইটা সিদ্ধ করে রেখে দিয়েছি, আটা মাখবো আর ওটা একবারে ফোড়ন দিয়ে যেরকম হয় আর কি, তড়কা কারি করে দেবো। তো চলো আপাতত একটু চা খেয়ে নিই, চাটা খেলে যদি ভালো লাগে, শরীরটা সত্যি কীরকম অস্বস্তি লাগছে না, দুপুরবেলা না ঘুমালেও একটু শুই, আজকে একদম শুইয়ে নি পর্যন্ত। আমার খাবার দাবার বানানো হলো, রুটি তরকারি হলো, আবার রিসুরও তরকারি হলো আজকে, যেহেতু আমাদের তড়কা হয়েছে, তো তড়কাতে তো রিসুর ঝাল একটু থাকবেই, রিসু খেতে পারবে না। তো তার জন্যে আমি রিসুর আলু চচ্চড়ি করলাম। ও কয়েকদিন মিষ্টি দিয়ে খাচ্ছিল, কিন্তু আজকে আর মিষ্টি দিয়ে ওকে খাওয়াবো না, রোজ দিন মিষ্টি খাওয়াটাও ঠিক না ওর জন্যে। তো যাই হোক, তখন কথা বলতে বলতে একটু সমস্যা হয়েছিল, তার জন্য হঠাৎ করেই ব্লক করে দিলাম, বন্ধ করে দিয়েছিলাম। তার মাঝখানে এইসব কাজগুলো করলাম আমি। রিশু আজকে ওর ছোট্টাম্মির সাথে, ছোট্টাম্মির কাছে পড়েছো আজকে তুমি? ও আজকে ছোট্টাম্মির কাছে পড়াশোনা করে নিয়েছে। তো এটা রিশুর ফোন, তো সকাল থেকেই এই ফোনটা দেখাচ্ছে তোমাদেরকে, ও ব্লগ যখন স্টার্ট করেছি তখন থেকেই ও এই ফোনটা দেখাচ্ছে ওর ফোন বলে। তোমাদের দেবে না বলছে রিশু, কেন? ওরা তো, ওদের ফোন নেই তো, ওদেরকে দেবে না কেন? ওটা ও রিশুর ফোন দেবে না বলছে তোমাদেরকে। তোমরা এসো নিয়ে যাও রিশুর কাছ থেকে ফোনটা, না বললে হবে না।
তো যাই হোক, রিশু তো ফোন দেবে না বলছে, আমিও আমার ফোনটা দেবো না যদিও, আর তোমরাও তোমাদের ফোন কেউ কাউকে দেবে না, সেটা আমি জানি ভালো করে। তো চলো এবার রিশুকে খাওয়াবো, একটু বসি, তারপরে আবার তোমাদের সাথে রাত্রে গিয়ে কথা হচ্ছে। ততক্ষণে চলে টাটা। তো সমস্ত কাজকর্ম করে এসে আমার যে ব্যক্তিগত একদম একান্ত নিজের যে কাজ, যেটা হচ্ছে একটু নিজেকে ঠিক করে গুছিয়ে রাখা, যেটা আমি সবসময় রাখতে পারি না, কিন্তু আমি ভালোবাসি নিজেকে গুছিয়ে রাখতে, কিন্তু তাও পারি না, সময় করে উঠতে পারি না, আর যেটুকুনি সময় হয় ধৈর্য থাকে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠতে শুরু করেছে বর্ষার জন্যে, কি কেন জানি না। তো ওখানে যখন ছিলাম তখন চুল ওঠার সমস্যাটা এতটা ছিল না, কিন্তু এইখানে এসেই হঠাৎ করে কেন যে চুল ওঠার সমস্যা হচ্ছে, জলটা পরিবর্তন হয়েছে বলে হতে পারে, আমি ঠিক আইডিয়া করে উঠতে পারছি না। তো যাই হোক, চুলটা আমি এইভাবেই বেঁধে রাত্রে ঘুমাই, কারণ চুল খোলা অবস্থায় রাখতে আমার খুব একটা ভালো লাগে না। চুল একদম পরিষ্কার করে বাঁধা থাকলেই তবে ভালো লাগে, কারণ নইলে সারাক্ষণ সেই মুখের মধ্যে চুল পড়লে কোনো কাজেও হয় না, কিছুই হয় না। তো একবারে আমি চুল টুল বেঁধে সিঁদুর পরে নিজেকে একটু সুন্দর করে রাখলাম। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ডিনার কমপ্লিট হলো, রিশুরও খাওয়া হয়ে গেছে, ও এখন লুকোচুরি খেলছে ওর বাবার সাথে, তাই তো। ও সারাদিনটা ভালোই কাটলো, আমার তো ভালোই কাটলো সারাদিন, একটা জার্নি অবশ্যই গেল একটা নতুন কিছুর। তো যাই হোক, জিনিসটা আমার ভালোই লেগেছে এখনো পর্যন্ত, মানে নতুন ফ্রিজ এসেছে ঠিক কথা, কিন্তু ফ্রিজেতে রাখার মতো সেরকম কিছু এখন নেই, মানে সবজি বলো আর আদার্স জিনিসই বলো, কারণ সেরকম অনুযায়ী আমাদের এতদিন কেনা হতো যে অল্প নেওয়া হতো যাতে নষ্ট না হয়ে যায়, যেহেতু ফ্রিজের সমস্যা ছিল, ফ্রিজ ছিল না। মিষ্টি বলো, সবজি বলো, আদার্স জিনিস বা তরকারি যাই হোক না কেন, সবটাই আমাদের অল্প অল্প, যেদিনে যতটুকুনি প্রয়োজন ততটুকুনিই কেনা হতো, তার কারণ বেশি হলে তো সেটা নষ্ট হবে ফ্রিজ না থাকার জন্যে। তো যাই হোক, এখন আর সেই সমস্যাটা থাকবে না, কিন্তু আপাতত আজকের দিনটা ফ্রিজটা খালিই থাকবে মনে হচ্ছে, জানি না, না খালি থাকবে না, আজকে একটু কড়াই সিদ্ধ আছে, সেটা আজকে রাখা হবে। তরকা হয়েছে, তো তরকার জন্য যে এক্সট্রা কড়াই সিদ্ধটা আছে সেটা রাখা হবে মনে হয়, তো মা ওটা রাত্রে খাওয়া দাওয়া করে রেখে দেবে বলেছে, জানি না কী হবে। তো যাই হোক, আজকে আর কোনো এক্সট্রা খাবার কিছু নেই, ওটাই আছে, যদি ওটাই রাখা হয়, আর কাল থেকে হয়তো ও যদি বাজার করে নিয়ে আসে তাহলে কাল থেকে রাখা হবে ফ্রিজ, মানে ব্যবহারটা ফ্রিজের পুরোপুরিভাবে শুরু হবে, মানে একটা এতদিন একটা স্টেজ চলছিল, আজ থেকে আবার আরেকটা স্টেজ শুরু হলো এইসব জিনিসের ক্ষেত্রে। তো তার জন্য দুটো সন্ধিক্ষণ যেহেতু আজকে, তো নতুন কিছু একটা, তাই না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আচ্ছা, রিশুর দিকে একটু দেখো, কি করছো তুমি? টুপি পরেছো, টুপিটা ঠিক করে পরো, ভালো করে পরা হয়নি। এবার ঠিক আছে, সুন্দর লাগছে। তো চলো, চ্যানেলে যারা নতুন তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ব্লগটা দেখতে দেখতে যারা একদম শেষের দিকে এসে পৌঁছে গেছো তারা দয়া করে একটু লাইক করো, কারণ তোমাদের লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে ভিডিও বানাতে, তো তোমাদের পাশে থাকাটা অনেক বেশি দরকার আমার কাছে, না হলে আমি এগোতে পারবো না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই স্টপ করছি, দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। রিশু, সবাইকে টাটা করে দাও, গুড নাইট বলো। আর তোমার গুড নাইট কখন হবে? হ্যাঁ, তোমার গুড নাইট কখন হবে, মানে তুমি কখন ঘুমাবে কখন? ফোন বলিনি, বলছি গুড নাইট কখন হবে, মানে তুমি কখন ঘুমাবে? এখন লুকোচুরি খেলবে, চলো।